অনেক মানুষ আমাদেরকে দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, অনেক আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। তো আমরা এর বিনিময়ে কি করতে পারি? যে আমাকে কষ্ট দিয়েছে, যে আমাকে দুঃখ দিয়েছে, তাকে এর বিনিময়ে কি আমি দুঃখ দিব, তাকে কষ্ট দিব? যে আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে, তাকে কি আমি এর বিনিময়ে বা এর বিপরীতে আমিও তাকে ক্ষতি করব? ইসলাম কিন্তু এটা শিক্ষা দেয় না। বরং ইসলাম শিক্ষা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ। আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, ভালো এবং খারাপ কখনো এক হতে পারে না। অতএব ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি তোমাকে কোনো ব্যক্তি কষ্ট দেয়, কোনো দুঃখ দেয়, তোমাকে কেউ যদি ক্ষতি করে, আল্লাহ বলেন তুমি তাকে ক্ষতি করো না, তুমি তাকে দুঃখ দিও না, তুমি তাকে কষ্ট করো না, কষ্ট দিও না, বরং তুমি তার কষ্টের বিপরীতে, তোমাকে যে কষ্ট দিয়েছে এই কষ্টের বিপরীতে, দুঃখের বিপরীতে, তোমাকে যে সে ক্ষতি করেছে এই ক্ষতির বিপরীতে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি ভালো কিছু তারে প্রতিদান দাও, ভালো প্রতিদান দাও, উত্তম কিছু দ্বারা এর জবাব দাও। অর্থাৎ সে তোমাকে কষ্ট দিয়েছে, তুমি তাকে আনন্দ দাও। সে তোমাকে দুঃখ দিয়েছে, তুমি তার দুঃখের বিপরীতে তাকে সুখ দাও। অর্থাৎ যে তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছে, তুমি তার সেবা করার জন্য চেষ্টা করো। অর্থাৎ যে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে, আপনি তাকে ক্ষতি করবেন, এটা ইসলামের শিক্ষা না। বরং আপনি সে অসুস্থ হলে আপনি তাকে দেখতে যান, সে বিপদগ্রস্ত হলে আপনি তার বিপদে সাহায্য করুন, সে ঋণগ্রস্ত হলে আপনি তাকে ঋণ দিয়ে সাহায্য করুন। সে দেখবেন, আল্লাহ পাক বলছেন, যদি এভাবে তুমি খারাপের প্রতিদান, অর্থাৎ সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তুমি তার বিপরীতে ভালো ব্যবহার যদি করো, তাহলে কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে তিনি নিজেই বলছেন এর সফলতা, এর প্রতিদান কি হবে। যদি তুমি খারাপের বিপরীতে ভালো দ্বারা তুমি জবাব দাও, ভালো দ্বারা তুমি যদি এর প্রতিরোধ করো, তাহলে সেই ব্যক্তি তোমার ভালো কাজের মাধ্যমে সে কি করবে? আল্লাহ পাক বলছেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তোমার মাঝে এবং তার মাঝে যে শত্রুতা ছিল, এটা কি হবে? কান্নাহু ওয়ালিয়্যুন হামিম, এক মজবুত বন্ধন তৈরি হয়ে যাবে, এক অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমাকে যে কষ্ট দিয়েছে, তোমাকে যে দুঃখ দিয়েছে, তোমাকে যে বেদনা দিয়েছে, তুমি তার বিপরীতে তাকে ভালোবাসো, তাকে খেদমত করো, তার অসুস্থ হলে তার পাশে দাঁড়াও, তাই বিপদগ্রস্ত হলে তার বিপদে সাহায্য করো, তাহলে দেখবা তোমার মাঝে যে শত্রুতা আছে এবং তোমার মাঝে এবং তার মাঝে যে শত্রুতা ছিল, তা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যাবে এবং কান্নাহু ওয়ালিয়্যুন হামিম, একে অপরের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়, মজবুত বন্ধন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলছেন, তবে এই খারাপের প্রতিদান ভালো দেওয়া, ক্ষতির বিপরীতে ভালো দেওয়া, ভালো দিয়ে এই জবাব দেওয়া, এটা সবাই পারে না। আল্লাহ বলছেন, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, একমাত্র ধৈর্যশীল ব্যক্তিরাই এই গুণের অধিকারী, যে কেউ তাকে কষ্ট দিলে সে কি করে? তার প্রতিদান ভালো দেয়। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এবং একমাত্র বড় হৃদয়ের অধিকারী যাদেরকে আল্লাহ বানিয়েছেন, তারাই একমাত্র এই খারাপের বিপরীতে ভালো কাজ দিয়ে জবাব দিতে পারে। তাই প্রিয় ভাইরা, আমাদেরকে যারা কষ্ট দিবে, আমাদেরকে যারা দুঃখ দিবে, আমাদেরকে যারা ক্ষতি করার চেষ্টা করবে, আমরা তাদের উপরে আমরাও ঠিক সেই রূপ ক্ষতি করার চেষ্টা করব না। এটা ইসলাম শিক্ষা দেয় না, বরং ইসলাম তার বিপরীতে তার সাথে ভালো ব্যবহারের, ভালো উত্তম ব্যবহারের, তার চেয়েও সে যেভাবে খারাপ ব্যবহার করেছে তার চেয়ে উত্তম ব্যবহার দিয়ে তার সাথে ভালো ব্যবহার করা, তার সাহায্যে এগিয়ে আসা, এটাই আমাদের ইসলাম শিক্ষা দেয়। এজন্যই আমাদের পল্লী কবি জসিমউদ্দিন একটা কবিতায় লিখেছিলেন যে, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদী তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। অর্থাৎ কাজী পল্লী কবি জসিমউদ্দিন সুন্দরভাবে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন, আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদী তার ঘর। আমার যে ঘর ভাঙাছে, আমাকে যে কষ্ট দিয়েছে, আমি তার ঘর বেঁধে দিব। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। আমাকে যে পর করছে, আমি তাকে কেঁদে কেঁদে বেড়াই, তাকে সর্বদা তাকে আপন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তার জীবনে দাওয়াতি কাজের সময়, যখন তিনি মক্কায় মদিনায় দাওয়াত দিয়েছেন, তখন কাফেররা যখন তাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পর্যায়ে তাদের সাথে আপন করে নিতে চেষ্টা করেছেন, তাদেরকে ভালোবাসার চেষ্টা করেছেন। তাদের খারাপের প্রতিদান খারাপ দেন নাই, বরং তিনি তাদের জবাব ভালো দিয়েছিলেন। তাই আমরাও, আমাদেরকে যারা কষ্ট দিবে, দুঃখ দিবে, আমাদের এর জবাবে তাদেরকে আমরা খারাপ কাজ করতে পারবো না, তাদেরকে আমরা ক্ষতি করতে পারবো না, বরং আমরা তাদের সাহায্যে এগিয়ে যাব, তাদের আমরা দুঃখ দুর্দশায় আমরা এগিয়ে যাব, তাদের যে কোনো অবস্থায় আমরা তাদের পাশে দাঁড়াবো, যাতে সে আমার কি হয়ে যায়? বন্ধুত্ব হয়ে যায়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালাম।